দেখুন বন্ধুরা, খাসির মাংসটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এভাবে খাসির মাংস রান্না করে খাবেন। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি খাসির মাংস রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, আর নিয়েছি আলুটা আগের থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে আলু দিয়ে আমি খাসির মাংসটা রান্না করব। আর এখানে আমি উপকরণগুলো নিয়েছি: জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, রসুনের কোয়া নিয়েছি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, লবণ, গোটা গরম মশলা, আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর নিয়েছি তেজপাতা। এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তেল। তেলে দিয়ে দিব আমি আলুগুলো আমি হালকা ভেজে নিব। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে আমি আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আলু ভাজার তেল আছে, আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখন আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব গোটা রসুন। দিয়ে এখন আমি অল্প নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেবো হালকা জল। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আর অল্প একটু আমি এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খাসির মাংসটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিটের জন্য দিয়ে দিব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা তেল ছেড়েছে, এই দেখুন। এখন আমি এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে আর অল্প একটু আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। এখন আমি ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে আর অনেকটাই জাল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই খাসির মাংস একটু হালকা পাতলা করে রান্না করেছি। শীতের দিন মানুষের তো ইচ্ছে করে যে ভালো মন্দ খাওয়ার জন্য, তাই আজকে আমি এই খাসির মাংসটা আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করলাম। আর একটু আমি জাল করে। এখন বন্ধুরা, খাসির মাংসটা হয়ে গেছে। এখন আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খাসির মাংসটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এভাবে খাসির মাংস রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। খাসির মাংস রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।